আসসালামু আলাইকুম। তো আজকে একটি প্লাজো কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, সাথে কিছু পরামর্শ একটু দেওয়ার চেষ্টা করলাম। তো এই তো প্রথমে কাপড়টি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন কোমরের মাপটুকু নিয়ে নিচ্ছি। এখানে আমি 13 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এখানে হাইয়ের মাপটি যাবে আমার 14 ইঞ্চি, আর চওড়াও নিয়েছি এখানে আমি 14 ইঞ্চিতে। আর উপরে এই যে 2 ইঞ্চি মতো আমার জোড়া যাবে, যেহেতু 40 ঝুলের প্লাজোটি হবে। তো এখানে 2 ইঞ্চি জয়েন দেওয়া লাগবে। তো এই তো আমার হাইয়ের অংশটুকু দাগানো শেষ। এখানে মোহরের চওড়াটা যেহেতু একটু বেশি নেব, তো সেহেতু এখানে আমি মোহরেও 14 ইঞ্চিতেই দাগ দিয়ে নিয়েছি, যাতে আমার চওড়াটা একটু বেশি হয়। তো এই তো আমার দাগানো শেষ, এখন কাটিং করে নেব। তো আপনারা একটু খেয়াল করলে ভালো মতো বুঝতে পারবেন যে একটি সালোয়ার কাটিং করা কতটা সহজ, এবং যে কেউ চাইলে একবার দেখলে আপনারা এই সালোয়ারটি কাটিং করে নিতে পারবেন। তো সেলাইয়ের কাজটি হচ্ছে মানুষের নজরের কাছে। মানুষ যদি একটু খেয়াল করে দেখে কিংবা বোঝার চেষ্টা করে, তো যে কেউ এটি চেষ্টা করলেই পারবে। তো আমাদের নিজেদের আগ্রহের কাছে সব কিছু, যে পারবো না বলে কোনো কিছু রেখে দিলে সেটা মানুষ কখনোই পারে না। তো এখানে আপনারা যদি ইচ্ছা থাকে, তো এই সব কিছুই সম্ভব। মানুষ একবার না হইলে, যদি সেই কাজটা একবারের জায়গায় দুবারের জায়গায় 3বার এভাবে চেষ্টা করতে থাকে, তো একসময় সে সফল হয়। তো সেই হিসেবে আপনারা যদি নিজেদেরটুকুই নিজেরা চেষ্টা করেন, তো অবশ্যই আপনারা যে কোনো কাজেই সফল হবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার উপরের এইটুকু জয়েন্টটুকুর জন্য যে কাপড়, আমার 2 ইঞ্চির মতো কাপড় লাগবে। তো এখানে আমি কাপড়টি কাটিং করে নিয়েছি। আপনারা একটু খেয়াল করলেই